তালের ক্ষীর জন্মাষ্টমী উপলক্ষে কিভাবে আমরা সহজেই ঘরে বানিয়ে নিতে পারবো সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করছি। প্রথমে তালের মাথাটা এভাবে ছাড়িয়ে নিতে হবে, ছুরি দিয়ে সামান্য চাপ দিয়ে এরভাবে মাথাটা ছাড়িয়ে নিতে হবে। কারণ আগেরবার আমি যে তালের বড়ার ভিডিওটা আপলোড করেছিলাম সেখানে আমি তালের মাথা ছাড়ানোটা দেখাতে পারিনি, তো এবার আমি সেটা শেয়ার করে দিলাম। দিয়ে এবার তালের খোলটা আস্তে আস্তে এভাবে ছিঁড়তে থাকতে হবে। এবং এটা ইজি আছে, বাট এটা টাইম কনজিউমিং আছে, একটু টাইম লাগে এটা এভাবে ছাড়িয়ে নিতে। এরকম করে ধীরে ধীরে আমরা তালের যে বাইরের খোলটা আস্তে আস্তে ছাড়িয়ে নেব। ছাড়িয়ে নেওয়ার পরে আমাদের এই একটা তালের ভেতরে আমরা 3টে করে আটি পাবো। নর্মালি হয়তো 3টে আটি হয়, মানে এবারে তো আমাদের তালের ক্ষীরের সময়তে 3টে আটিই ছিল। আর তালের ক্ষীরটা খেতে অপূর্ব হয়। তালের বড়াটা যেমন একরকম স্বাদের হয়, তালের ক্ষীরটাও কিন্তু একটা অন্যরকম স্বাদের হয়। তো এখানে আমরা আস্তে আস্তে তালের এইটাকে ছাড়িয়ে নিলাম, নিয়ে তারপরে আটিটা বের করে যাওয়ার পরে আটিগুলো আমরা ছুলতে শুরু করে দেবো। তো এখানে এটা আমরা আগের বছর কিনেছিলাম, তো এটা দিয়ে আরেকটা আমরা পাত্রে যেখানে ছোলার পর আসবে, মানে তালের যে পাল্পটা আসবে ওই বাটিটা রেডি করে নেবো। তার উপরে এটা রেখে এভাবে ছুলতে শুরু করে দেবো। ছোলাটা বেশিক্ষণ টাইম লাগে না, একটু তাড়াতাড়ি প্রেস করে ছুলতে হবে। যতটা মানে তোমরা গায়ের জোর দিতে পারবে ততটাই ভালো। তো এখানে ভালো করে আমরা তালের আটিটা ছুলতে থাকলাম। আর দেখতে পাচ্ছ সামান্য একটা তালেতেই কতটা মানে পাল্প বেরিয়ে এসেছে। আর একটুখানি পাল্প আমি মুখে দিয়ে টেস্টও করেছিলাম, পুরো র পাল্প। আর আমার তাল খেতে খুব ভালো লাগে, তালের টেস্ট আমার খুবই ভালো লাগে। তো এটা খেতে খুবই ভালো ছিল। এখানে বুঝতেই পারছো একটা তাল ছোলা হয়ে গেছে, একটা তালের আঁটি এখনও ভালো আছে, আর একটা তালের আঁটি ছোলা হচ্ছে। এটা তোমরা দেখেই বুঝতে পারবে। একটুখানি হয়ে গেলেই আমরা তালের পাল্পটাকে অন্য একটা পরিষ্কার পাত্রে তুলে নেব, কারণ তাতে পাল্পটা ভরে গেলে পরে অসুবিধা হবে, ঠিক করে ছোলাও যাবে না। সেই জন্য সামান্য একটু পাল্প হয়ে গেলেই ওটাকে আস্তে আস্তে আমরা আরেকটা পাত্রে চামচে করে তুলে দেবো। আর এখানে তো তোমরা দেখেই বুঝতেই পারছো কোনটা ছোলা আর কোনটা ছোলা না। এখানে 2টো ছোলা হয়ে গেছে, একটা বাকি আছে। যে তালগুলো ছোলা হয়ে যাবে সেগুলো থেকে আর রস বেরোবে না, মানে আরই পাল্প বেরোবে না। তা এই তালটা দেখো 3টে তাল থেকে এরকম 1 বাটি গোটা তাল হয়েছে। এরপরে কড়াইতে আমরা সামান্য ঘি দিয়ে নিলাম, বেশি ঘি দেওয়ার কোনো প্রয়োজন নেই। 1 চামচ মতন ঘি আমরা কড়াইতে ঢেলে দিলাম, দিয়ে সেটাকে একটু গরম করে নেব। আর এটা যেহেতু তালের ক্ষীর হচ্ছে, তাই এটা ঘিতে করলে, তেলের থেকে ঘিতে করলে ফ্লেভারটা আরও ভালো আসবে, খুব সুন্দর খুলবে। আর তালের ক্ষীর খেতে যে কোনো মিষ্টির উপকরণের মানে আমার তো বেস্ট লাগে, বেস্ট, মানে এত ভালো লেগেছে আমার তালের ক্ষীর খেতে। তো প্রথমে ঘিটা একটু গরম করে নেওয়ার পরে তাতে আমরা সমস্ত তালটা দিয়ে দেবো, দিয়ে খুব ভালো করে মিক্স করে নেব। প্রথম দিকে দেখতে এইরকম লাগতে পারে, বাট এটাতে দেখে ভয় পাওয়ার কিছু নেই। খুব সুন্দর করে এটাকে মিক্স করে নেওয়া যাবে। আর মিক্স করে নিয়ে 5 মিনিট মতন আমরা নাড়তেই থাকবো। হ্যাঁ, মিক্স করে স্টির অবশ্যই করতে হবে, কারণ না হলে এটা মিক্স করে যদি আমরা থেমে যাই তাহলে এটা ধরে যাবে আর প্রপার মিক্সও হবে না। ওই জন্য মিক্স করার পরেতে আমরা সারাক্ষণই হাতা চালিয়ে যেতেই হবে। হাতা বা খুন্তি তোমরা যেটা দিয়েই করো ওটা সারাক্ষণই চালিয়ে যেতে হবে। 5 মিনিট মতন এটাকে খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর দেখো এইরকম দেখতে হয়ে গেছে। এরপরে এটাকে এইভাবে আমরা করি না, আর ফুটবেও, এটা একটু ফাটতেও পারে। আমাদের একটু ফাটছিল মনে হয়, তালেতে একটু জল ছিল। তারপরে এতে আমরা একটা তালেতে আমরা চিনি মেশাতে হবে। তো এখানে আমাদের 3 বাটি মতন চিনি লেগেছে, তারপরে আরও একটু চিনি লেগেছে। যেহেতু এটা ক্ষীর, এটা মিষ্টির প্রিপারেশন, সেজন্য এখানে মিষ্টি খুব বেশি লাগে, মানে বেশি লাগবে, খেতেও খুব সুন্দর হয়। তো এটা আমরা গুঁড়ো ইউজ করতে পারি, আমরা এখানে চিনি ইউজ করেছি। তো এখানে আমরা 3 বাটি মতন চিনি ইউজ করেছি, 3.5 বাটি। পরে আর একটু চিনি দেওয়া হয়েছিল, সেটা আমি নিতে ভুলে গেছি, সেটার ক্লিপটা দিয়ে চিনিটা ভালো করে মিশিয়ে নিয়ে একদম এই 5-7 মিনিট ম্যাক্সিমাম খুব ভালো করে নাড়তে থাকবো। তারপরে আমরা এখানে আমুল গোল্ড দুধ নিয়েছিলাম, হাফ বাটি দুধকে আমরা সিকিভাগ করে নিয়েছিলাম ফুটিয়ে। হাফ বাটি দুধকে, 1 বাটি দুধ নয় কিন্তু, হাফ বাটি দুধকে ফুটিয়ে আমরা সিকিভাগ করে নিয়েছিলাম। নেওয়ার পরে সেই গরম দুধেতে আমরা তালটাকে আস্তে আস্তে মিশিয়ে দিচ্ছি। তো এটা একটু টাইম লাগবে, সুন্দর করে ধরে ধরে তালটাকে মিশিয়ে দেবো। আর এটা খুবই সোজা তালের বড়ার তুলনায়। তালের বড়াতে অনেকগুলো স্টেপ থাকে, অনেকগুলো মিক্স করতে হয় অনেক কিছু, কিন্তু তালের ক্ষীর সেই তুলনায় খুবই সোজা আর খেতে অত্যন্ত সুস্বাদু হয়। এটাই সঠিক টাইম। তো তোমরা জন্মাষ্টমীর দিনকে অবশ্যই এটা বানিয়ে আর এটা তোমরা ঠাকুরকে ভোগ দিতে পারো। খেতে খুবই ভালো হবে আমি বলছি, কারণ আমার খেতে খুবই ভালো লেগেছে। আর আমি এটা দৃঢ় বিশ্বাস যে তোমাদেরও খেতে খুবই ভালো লাগবে। আর যদি এই পুরো ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটু লাইক করে দেবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। এটা আমি শর্টসেও আপলোড করব, যাতে খুব সহজেই আমরা 1 মিনিটের মধ্যে দেখে নিতে পারি। সমস্ত তালটা ঢালা হয়ে গেলে দুধের মধ্যে
ভালো করে দুধ আর তালটা ভালো করে মিশিয়ে নেবো, খুব সুন্দর করে মিশিয়ে নেবো। মেশাতে একটু সময় লাগবে, আস্তে আস্তে মিশাতে হবে। আর একটু সিঙ্কটা একটুখানি লো করে রাখবো, কারণ তাতে একটু ধরে যাওয়ার সম্ভাবনাটা বেশি থাকে যদি আমরা সিঙ্কটা হাই রাখি যখন এরকম মিক্স করা হয়। তারপরে আরেকটা বাটিতে অল্প সামান্য একটু ঘি দিয়ে আমরা এখানে কাজু আর কিশমিশটা নেড়ে নেবো সামান্য ঘিতে, একটু জাস্ট রোস্ট করে নেওয়া যাকে বলে ঘিতে, সামান্য একটু ঘিতে এটা রোস্ট করে নেবো। এতে একটা আলাদা ফ্লেভার আসবে সামান্য একটু, এতে 3-4 মিনিট হয়তো ম্যাক্সিমাম আমরা একটু ভালো করে রোস্ট করে নিলাম। দিয়ে রোস্ট করার পরে ওটা আমরা এই যে ক্ষীরটা আছে, তালের ক্ষীরটা এর সাথে মিশিয়ে নেবো। মিশিয়ে নিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়ে মিনিট 5 ফোটাবো। দ্যাটস ইট, রেডি। এর থেকে ইজিয়েস্ট রেসিপি আমার তো মনে হয় না আর কোনো আমরা সুস্বাদু পদের হতে পারে। এত ইজি রেসিপি, তোমরা এটা অবশ্যই ট্রাই করো। আর এখানে আমরা যে সামান্য ড্রাই ফ্রুটের সাথে এটা মিশিয়ে নিয়েছি, তোমরা চাইলে আরও কিছু অ্যাড করতে পারো ড্রাই ফ্রুট, তাতে আরও বেশি ফ্লেভারটা খুলবে। আর এটা খেতে মারাত্মক টেস্টি হয়েছিল, মানে আমি তো এটা রুটি দিয়ে খেয়েই নিয়েছি, মানে পুরোটাই রুটিটা এটা দিয়েই খেয়েছি, এত খেতে ভাল লেগেছিলো। আর এটা মানে যে কোনো সুইট ডিশের মধ্যে আমার মনে হয় হোমমেড এই ডিশটা একদম বেস্ট আছে। আর এখন জন্মাষ্টমী পারফেক্ট সময়। আর তো এই ভিডিওটা যদি তোমরা অবশ্যই বানিও এটা ঘরে এবং আমার সাথে শেয়ার করো। এটা ফাইনাল লুক ছিল।